প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর যারা পাশ করেছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা ব্র্যাক এনজিওতে আবেদন করতে চাচ্ছেন, তো ব্র্যাক এনজিওতে আবেদন করার সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আবেদনটি আপনাদেরকে লাস্টে দেখাবো, আগে আপনারা আপনার যোগ্যতা অনুযায়ী যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলো আগে দেখে নিন, অর্থাৎ আপনি আসলে আবেদনের যোগ্য কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কর্মী নিয়োগ, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ ভেটামি ভেনামি প্রজেক্ট এর অধীনে দেশের কক্সবাজার জেলার কক্সবাজারের অবস্থিত ভেনামি স্প্রে স্প্রে হ্যাচারি কিছু সংখ্যক প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা প্রার্থীকে পঞ্চম শ্রেণী পাস, অর্থাৎ আপনি পঞ্চম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সাধারণত আপনার লিখিত দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট সাধারণত প্রাইমারি স্কুল থেকে নেওয়া যায়। তো ন্যূনতম 1 বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 32 বছর, বেতন আলোচনা সাপেক্ষে। তো আবেদনটি করতে হবে আর কি ব্র্যাকের এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আবেদন কিভাবে করতে হয় পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো, অর্থাৎ এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো, অর্থাৎ যেগুলো নিয়োগ প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার হেলথ সার্ভিস ইনোভেশন ব্র্যাক হেলথ প্রোগ্রাম বিএইচপি, 8 ডিসেম্বর প্রকাশিত, ব্র্যাকের প্রধান কার্যালয়, 18 ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো তারপরে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জনস্বাস্থ্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন 3 বছরের অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা হিসাব রক্ষণ ব্র্যাক কোল্ড স্টোরেজ, এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে 8 ডিসেম্বর 2025 পোস্টের তারিখ, আর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ 20 ডিসেম্বর 2025। তো তারপর দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে আর কি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমান জিপিএ সিজিপিএর সহ হিসাব বিজ্ঞানে বিকম, এমকম, বিবিএ, এমবিএ থাকতে হবে। সম্ভাব্য প্রার্থীর বয়স, শিক্ষা ও অভিজ্ঞতা শিথিলযোগ্য, অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 1 বছরের, স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ দেখতে পাচ্ছেন ব্র্যাক কমন লিমিটেডে, এটা হচ্ছে প্রধান কার্যালয়, 4 ডিসেম্বর প্রকাশের তারিখ, 13 ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিবিএ, অর্থাৎ আপনি বিবিএ কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং যে কোনো সাবজেক্টে হলে আপনি আবেদন করতে পারবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এইচআর প্রশিক্ষণ সংগঠনের উন্নয়নের ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন অফিসার সেলস ব্র্যাক পেন্টিং প্যাক এন্টারপ্রাইজ, এটা হচ্ছে 4 ডিসেম্বর প্রকাশিত, 20 ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন ব্র্যাক বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী 10 কোটির বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায়। তো এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 2 বছরের অভিজ্ঞতা, সুবিধাদি অন্যান্য সুবিধাদি রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তার ডিজিটাইজেশন পরিবহন বিভাগ, এটা 13 ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো
তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান থেকে স্নাতক আইসিটি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, আর এটার জন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা উন্নয়ন নীতি অনুযায়ী। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার তদন্ত, এটা হচ্ছে 13 ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ফিনান্স অ্যাকাউন্টিং আইন যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, প্রাসঙ্গিকের ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা, অর্থ হিসাব অথবা নিরীক্ষণের প্রয়োজনীয়তা অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা উন্নয়ন নীতি অনুযায়ী। তো তারপর দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট আরং ডেইরি আউটলেট, এটা হচ্ছে 15 ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, আর অতিরিক্ত প্রয়োজনীয়তা এখানে দেওয়া রয়েছে। চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে, শক্তিশালী গ্রাহক সেবার থাকতে হবে, সময় পরিবর্তনের সাথে নিয়মিত এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার দরকার নেই। সুবিধাদি রয়েছে, বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, তো এখানে উল্লেখ করেনি। তো তারও দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট ঢাকার ভেতরে, এটা হচ্ছে অবস্থান, এটা 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, অভিজ্ঞতার প্রয়োজনীয়তা কোনো অভিজ্ঞতার দরকার নেই, সুবিধাদি বিভিন্ন ধরনের রয়েছে, তো এখানে উল্লেখ নেই। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার, তারপর এখানে আপনার পাসওয়ার্ড, তারপর এখানে ইমেল দিয়ে যাচাই করুন। তারপর আপনার হচ্ছে মোবাইল নাম্বারে একটি কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসে দিয়ে সাবমিট করবেন। তারপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন, এখানে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ব্র্যাকের যে পূর্ণাঙ্গ যে তথ্যগুলো যে ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিট করা হলেই আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আর এই আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার টাকা পয়সা প্রদান করতে হয় না, সেহেতু আপনারা আবেদন করবেন। আবেদন করার পর যে মোবাইল নাম্বারটা আর কি আবেদনপত্রে দিবেন সেই মোবাইল নাম্বারটা সচল রাখবেন, কারণ পরীক্ষা সংক্রান্ত বিষয় আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানাবে, এবং এসএমএসটা নিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন ব্র্যাকের বিভিন্ন প্রধান কার্যালয়ে আর কি। বিভিন্ন আর কি সাধারণত পরীক্ষা হয়ে থাকে জেলা পর্যায়ে যে প্রধান কার্যালয় রয়েছে ব্র্যাকের, সেখানে পরীক্ষা হয়ে থাকে। আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।